আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলিম পরীক্ষা 2025 অত্যন্ত সন্নিকটে চলে এসেছে। আমাদের দ্বার প্রান্তে দরজায় মাঝে মাঝে করাঘাত দেয় যে তোমাদের পরীক্ষা 26শে জুন, তাই না? সেক্ষেত্রে আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে ছাত্রদের মধ্যে উদ্বেগ এবং অনেক সময় জনসাধারণের মধ্যেও উদ্বেগ থাকে। শরীয়ত অনুযায়ী তারা ফারায়েজ শিখতে পারে না। ফিকহ দ্বিতীয় পত্র উসুলুল ফিকহ যাকে বলা হয়, এটা নিয়ে তারা আলোচনা অনেক সময় করতে পারে না। তো এই কারণেই আজকে আমরা ফিকহ দ্বিতীয় পত্র নিয়ে একটু সাজেশন নিয়ে এবং সাথে সাথে সাজেশনের পরে সিরাজি বা ফারায়েজের অঙ্ক করার ক্ষেত্রে প্রাথমিক ধারণা নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মাসুম বিল্লাহ আনসারী, বিহারপুর হাসাইনিয়া ফাজিল মাদ্রাসা। আজকের আমরা আলোচনা করব ফিকহ দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত একটা সুপার সাজেশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফিকহ দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত এবং অত্যন্ত শর্ট একটা সুপার সাজেশন নিয়ে। এই জন্য আজকের আমি আমার এই ফিকহ দ্বিতীয় পত্রের সুপার সাজেশনস এর নাম আমার পেজ অনুযায়ী এমবিএ সুপার সাজেশনস ফিকহ দ্বিতীয় পত্র উসুলুল ফিকহ আদ-দারাজাতুন। আমাদের এই উসুলুল ফিকহের মধ্যে প্রশ্ন লেখা লাগবে মোট চারটা প্রশ্নে, প্রতিটা প্রশ্নে 15 করে, মোট কত? 60। আজিব আন আরবাআতিন ফাকাত আদ-দারাজাতুল মুতাসাওবিয়াতুন। আজিব আন আরবাআতিন, চারটা উত্তর দাও, ফাকাত মানে শুধুমাত্র, আদ-দারাজাতুল মুতাসাওবিয়াতুন, চারটে প্রশ্নের প্রতিটা প্রশ্নই মান সমান। এখান থেকে আমরা এই উসুলুল ফিকহের মধ্যে প্রশ্ন লেখা লাগবে 4টা। পরীক্ষায় তোমাদের আসবে 7টা। পরীক্ষায় প্রশ্নের মধ্যে থাকবে কয়টা? 7টা। আমি দিয়েছি এখানে মাত্র 10টা। যদি একটু দেখা যায় টোটাল দিয়েছি এখানে 10টা। কয়টা দিয়েছি? 10টা। 10টা প্রশ্ন দিয়েছি। ইনশাআল্লাহ 10টা থেকে তোমরা 4টা লিখতে পারবা। আশা করি 5টা বা 6টা প্রশ্ন এখান থেকে কমন হওয়ার কথা। এখানে 10টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার যে প্রশ্নটা, আওজাহ মা'না উসুলুশ শরঈ আমাল ফারকু বাইনাহু ওয়া বাইনা উসুলুল ফিকহি ওয়া মা মাওদুউহু ওয়া বারজুহু বাইয়ান মুফাসসালান। এই প্রশ্নটা তোমাদেরকে পড়ানো হয়েছে যে মা'না উসুলুশ শরঈ, উসুলুশ শরঈর সংজ্ঞা, লগাত এবং ইসতিলাহাত। এখানে এই উসুলুশ শরঈর সংজ্ঞাটা আমরা দুই ভাবে দিয়েছি। একটা হলো ইজাফি আর একটা হলো লাকাবি। একটা ইজাফি আর একটা কি? লাকাবি। ইজাফি যেটাকে বলা হয় মুযাফ এবং মুযাফ ইলাইহি মিলে, আর একটা হচ্ছে লাকাবি যেটা শুধুমাত্র আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা নিয়ে। সেক্ষেত্রে আমাল ফারকু বাইনাহু ওয়া বাইনা উসুলুল ফিকহ, এরপরে উসুলুল ফিকহ এবং উসুলুশ শরঈর মধ্যে কি পার্থক্য, আলোচ্য বিষয় কয়টা আমরা বলেছিলাম সেখানে যে উসুলুশ শরঈ এর আলোচ্য বিষয় হচ্ছে কয়টা মনে আছে? উসুলুশ শরঈ আলোচ্য বিষয় 4টা। কয়টা? 4টা। কিতাবুল্লাহ, সুন্নাতুল্লাহ এবং সেখানে 4টা যে আমাদের আলোচ্য বিষয়, সেই 4টা আলোচ্য বিষয়, 4টা আলোচ্য বিষয় সম্পর্কে আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি আল-মানার প্রণেতা তিনি বলেছেন। তবে প্রথম পর্যায়ে তিনি বলেছেন যে 3টা। কয়টা? 3টা। তিনি বলেছেন যে তোমার প্রথম পর্যায়ে 3টা, সালাসাতুন, তারপরে বলছেন যে আরবাআতুন, অর্থাৎ 4র্থ নম্বরের প্রকারটা হলো কিয়াস। তো সেক্ষেত্রে অগারজুহু উদ্দেশ্য আছে, এখানে উদ্দেশ্য আছে আমাদের 5টা। সেক্ষেত্রে কয়েকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হিসাব করে এই ইলমটা জানা, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। 2 নম্বর কোশ্চেন, উসুলুশ শরঈ কাম হিয়া ওয়া মা হিয়া। ওই 1 নম্বর প্রশ্নের যে উসুলুশ শরঈ, সেখান থেকে আসছে 2য় নম্বর প্রশ্ন, উসুলুশ শরঈ কয়টা। একটু আগে আমরা বলেছি উসুলুশ শরঈ 4টা। কয়টা? 4টা। কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূল, ইজমা উম্মত, কিয়াস। তো সেক্ষেত্রে কিতাবুল্লাহ নিয়ে আলোচনা হয়েছে, সুন্নাতুর রাসূল নিয়ে আলোচনা হয়েছে, ইজমা উম্মত নিয়ে আলোচনা হয়েছে, কিয়াস নিয়ে আলোচনা হয়েছে। এই প্রশ্নটার সামনের যে অংশটা, লিমা ক্বালাল মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উসুলুশ শরঈ আলামা ইয়াকুল উসুলুল ফিকহ, যে কেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি
তিনি কেন এটাকে উসুলুশ শরা বলেছেন, কেন এটাকে উসুলুল ফিকহ বলেছেন? কেন উসুলুল ফিকহ বলেননি, উসুলুশ শরা কেন বলেছেন? 3 নাম্বার কোশ্চেন, আল্লামা উস্তাদ মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বিকাউলিহি। এই প্রশ্নটা তোমাদের অনেক আগে পড়িয়েছিলাম যে আল্লামা উস্তাদ মুসান্নিফ বা ইস্তাশহাদাল মুসান্নিফ দুই ভাবে পড়া যায়, বিকাউলিহি ওয়া বাতালা শারতুল ওয়ালায় ওয়া তারতিবে ওয়া তাসমিয়াত ওয়া নিয়াতে ফি আয়াতিল উযুয়ে। এখানে আমরা জানি কোরআন শরীফের আয়াত, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আয়াতের মাধ্যমে ওযু ফরজ, আয়াতের মাধ্যমে ওযু ফরজ। এই আয়াতের প্রসঙ্গে আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি 3 নম্বর কোশ্চেনে আছে, উনি বলেন যে বাতালা শারতুল ওয়ালায় ওয়া তারতিব ওয়া তাসমিয়াত ওয়া নিয়াতে ফি আয়াতিল উযুয়ে। তোমরা যে ওযু করো, ওযুর মধ্যে তোমরা 4টা ফরজ। কয়টা ফরজ? 4টা। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার ফরজ হচ্ছে ওযুর মধ্যে মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার ফরজ হচ্ছে হাতের কনুই সহ ধৌত করা। 3 নম্বরে মাথা মসহ করা, আর 4 নাম্বার হচ্ছে পায়ের টাকনুই সহ ধৌত করা। এই 4টা ফরজ। তাহলে তোমরা যে কাজ করো নামাজের ওযুর মধ্যে বাতালা শারতুল ওয়ালা, একটা কাজ তোমরা কি করো যে খুব তাড়াতাড়ি ওযু করো, খুব তাড়াতাড়ি ওযু করো। কিন্তু একটা অঙ্গ ধোয়ার তাড়াতাড়ি ওযু কেন করি? তাড়াতাড়ি ওযু করি এই জন্য যে সেটা ফরজ এই জন্য না, এটা ফরজ এই জন্য না। আমরা তাড়াতাড়ি ওযু করি এই জন্য যে এই ওযুর ক্ষেত্রে একটা অঙ্গ যদি শুকাইয়া যায়, পরবর্তীতে যদি আরেকটা অঙ্গ ধৌত করা হয়, এটা মাকরুহ। এটা কি মাকরুহ, কিন্তু এটা ফরজ না। এটা কি না? ফরজ না। একটা অঙ্গ শুকাইতে না শুকাইতে আরেকটা অঙ্গ ধৌত করতে হয়। যেমন এখানে আমি হাত ধৌত করলাম, কি ধৌত করলাম? হাত ধৌত করলাম, এটা সুন্নাত, এটা ফরজ না। আবার যখন পরবর্তীতে যখন হাত কনুই সহ ধৌত করলাম, এটা ফরজ। এটা কি ফরজ। আবার সেখানে এই কোন পর্যন্ত ধৌত করা, এটা কি ফরজ। কোন উপরে উঠানো লাগবে, এটা না। কোন উপরে আমরা হালকা একটু ধৌত করি এই জন্য যাতে আমাদের খরচটা ঠিক থাকে, যাতে খরচটা ঠিক থাকে। মোবাইলটা যেরকম একটা কভার দিয়ে রাখতে হয় 1000 টাকার মোবাইল, ঠিক এরকমের ওযুটাকে সুন্দর করে রাখার জন্য এই কোণের উপরে একটু উঠে আমরা অনেক সময় বলি 4 আঙ্গুল, আবার এরকম টাকুকে ভালো করে ধৌত করি যাতে খরচটা কমপ্লিট হয়। খরচটা কি হয়? এখন আমাদেরকে মুসান্নিফ জিজ্ঞাসা করছেন যে বাতালা শারতুল ওয়ালায়, আসলে তো এক অঙ্গ ধোয়ার পরে এক অঙ্গ ধুইতে হয়, কিন্তু যদি কারো এরকমের হয়ে যায় যে এক অঙ্গ ধুইতে ধুইতে সে হঠাৎ করে ওযু স্থানে ঘুমিয়ে বসে, ঘুমাইতে ঘুমাইতে দেখা গেল যে এই হাত শুকিয়ে গেছে, পরে হাত লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে ওঠার পর সে কি করছে? চেহারা দিচ্ছে, অথবা ওখানে বসা ছিল। এখন হাত ধোয়ার পরে একটু সময়ের পরে যখন সে লাফিয়ে উঠছে, তারপরে সে মুখ ধৌত করছে, অর্থাৎ হাতের দেখুন একটা অঙ্গ শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। একটা অঙ্গ ধোয়ার আগে যদি একটা অঙ্গ শুকিয়ে যায়, এটাকে বলা ওয়ালা। এটাকে বলা হয় কি? ওয়ালা। একটা অঙ্গ শুকাইতে আরেকটা অঙ্গ শুকিয়ে যায়, একটা অঙ্গ ধোয়া শেষ করতে করতে যদি আরেকটা অঙ্গ এর মাঝখানে এই সময়টা যদি লম্বা হয়ে যায় এবং শুকিয়ে যায়, সেটার নাম হলো ওয়ালা। এটা নাম কি? ওয়ালা। এখন তুমি যদি ওয়ালাটা না করো, অর্থাৎ ওয়ালাটা যদি করেই ফেলো, তাহলে তোমার ওযু হবেই কি? সেইটা বলেন বাতালা। অর্থাৎ তুমি যদি বলো যে ওযু হবে না, তাহলে তোমার এই কথাটা বাতিল। তুমি যদি বলো যে এক অঙ্গ ধোয়ার পর আর এক অঙ্গ শুকিয়ে গেছে, এরকম যদি হয়ে যায়, এটা হইলে এবং ওযুটা বাতিল হয়ে যাইবে, এটা যদি তুমি বলো, তাহলে তোমার এই কথাটাই কি? বাতিল। কথাটাই কি? বাতিল। তার মানে যদি কোনো মানুষের ওযু করার ক্ষেত্রে এরকম ঘুমিয়ে পড়ে অথবা চিন্তা অন্যমনস্ক ছিল, এই অবস্থায় যদি তার একটা অঙ্গ ধোয়ার আগে আরেকটা অঙ্গ শুকিয়েও যায়, তাতে তার ওযু ভঙ্গ হবে না। বুঝতে পেরেছো? দ্বিতীয় নম্বর, অত্যার্তিবে ধারাবাহিকতা। তারতিব মানে কি? ধারাবাহিকতা। ধারাবাহিকতার বিষয়টা হলো যে আমরা জানি প্রথমে হাতের কবজি পর্যন্ত দেওয়া সুন্নাত, তারপরে মুখে পানি দেওয়া সুন্নাত, তারপরে নাকে পানি দেওয়া সুন্নাত। আবার এখানে নাকের এই যে এই যে একটা শক্ত হাড্ডি, এটা নিচ পর্যন্ত আঙ্গুল ঢুকে একটু ভিতরে ময়লাটা থাকলে পরিষ্কার করতে হয়। আবার মুখে পানি দেওয়ার সময় গড়গড়া করতে হয়। আবার যখন হাতের ভিতরে তখন এটা খিলাল করতে হয়। এই খিলাল এটা সব সুন্নাত। এগুলো সব কি? সুন্নাত। এখন এই যে ধারাবাহিকতাটা, তুমি প্রথমে কবজি পর্যন্ত ধোবা, তারপরে তুমি মুখে পানি দেবা, তারপরে নাকে পানি দেবা, তারপরে চেহারা মোবারক ধৌত করবো, এটা ধৌত করবা। এই যে ধারাবাহিকতা, অজের পরে তারপরে তুমি যাবা হাত ধৌত করতে, তারপরে মাথা মশা করতে, তারপর তুমি
পাও ধোয়ার জন্য যাবা। এখন যদি কোনো মনে হয় ভুলবশত আগে পাও ধুয়ে ফেলছে, আগে কি ধুয়ে ফেলছে, পাও ধুয়ে ফেলছে, তারপরে হাত ধুয়েছে, অর্থাৎ একটা অঙ্গ ধোয়ার আগে আরেকটা অঙ্গ যে ধোয়া উচিত ছিল সেটা সে ধুইতে পারে না, ভুলে অন্যদিকে চলে গেছে। কিন্তু ফরজ একটা করছে, ফরজ একটা যদি সে করে থাকে তাহলে ওযু বাতিল হবে না, ওযু হয়ে যাবে, ওযু হয়ে যাবে। 3 নম্বরে হলো তাসবিয়া, মানে বিসমিল্লাহ বলা। একজন মানুষ ওযু করতে গেছে, বিসমিল্লাহ বলতে পারে না, তাতে ওযু হবে কিনা? এখানে ওলামায়ে কেরাম তারা বলেন বিসমিল্লাহ যদি সে বলতে নাও পারে, যেই ব্যক্তি উযু করতে যায় 100% মুসলমান। 100% কি মুসলমান? আর অন্তরের মধ্যে কার নাম? আল্লাহর নাম। যেহেতু আর অন্তরের মধ্যে আল্লাহর নাম এবং সে মুসলমান, উযু করতে কোনো হিন্দু, বিধর্মী, খ্রিস্টানেরা উযু করতে কখনো যায় না। আর নামাজের উদ্দেশ্যে উযু করতে যে ব্যক্তি যায় সে ব্যক্তি অবশ্যই মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের হতে পারে না। যেহেতু হতে পারে না, সুতরাং কোন অন্তরের মধ্যে বিসমিল্লাহ আছে, উনি বিসমিল্লাহ না বললে উযু হইয়া যায়। আর নিয়ত করতে পারে না, হয়তো না আমি আল্লাহর নিকট অর্জন করতে চাই, অপবিত্র থেকে দূর হইতে চাই, এই কথাটা যদি কেউ বলে এটা বলতে পারে না, নিয়ত করতে পারে না, তাতেও তার উযু হইয়া যাবে। হাসল মা বায়ানে ইখতিলাফুল আইম্মা, ইমামদের মতভেদ। আইম্মা মানে ইমামের জমা হলো আইম্মা, ইমামদের মতভেদগুলো তোমরা আলোচনা করো। এই গেছে 3 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা অনেক আগে পড়িয়েছিলাম, আরিফুল কিতাব, কিতাব কাকে বলা হয়? আমরা বলছি যে আমাদের এই ফিকহ দ্বিতীয় পত্রের মধ্যে কিতাব বলতে আল কোরআনের 500 আয়াত বোঝানো হয়, বুঝছিলেন না? জি। কিতাব বলতে আল কোরআনের কত আয়াত বোঝায়? সহজে আল কিতাব বলতে আমাদের এখানে আল কোরআন বোঝায়। কি বোঝায়? আল কোরআন। আর একটু ব্যাখ্যা যদি দিতে যাই, এখানে কিতাব বলতে আমাদের আল কোরআনের সম্পূর্ণ যে 6236 আয়াত, এটাকে বুঝায় না, মাত্র কত আয়াতকে বুঝায়? 500 আয়াত। ফাওয়ায়েদে কুয়ুদিহি এর মানেটা কি? এর মানে হলো তোমার এই যে কোরআন কাকে বলবা, কোনটাকে কিতাব। এখন আমরা এখানে এই যে তোমার ফিকহ দ্বিতীয় পত্রের একটা গাইড আছে, এটাকে কি আমি কোরআন বলবো? না। এটা কোরআন বলতে পারবো না। কোরআন শব্দ অর্থ পড়া, কোরআন শব্দ অর্থ কি? পড়া। তাহলে এটা তো আসলে পড়ি আমরা, পড়ি না, কিন্তু এটাকে কোরআন বলতে পারবো না। কেন পারবো না? নাম্বার 1 আমি একটু বলে যাই। নাম্বার 1 হলো এটা আল্লাহ প্রদত্ত নাযিলকৃত কোন কিতাব না। কোরআন হইতে হইলে 1 নম্বরেই লাগবে কার নাযিলকৃত কিতাব? আল্লাহ নাযিলকৃত কিতাব ছাড়া দুনিয়ার কোন লিখিত কিতাবকে আমরা কোরআন বলতে পারবো না, পারবো না। নাম্বার 2, এই নাযিল করা আল্লাহর পক্ষ থেকে হলো তাকেও আমরা কোরআন বলতে পারবো না, কারণ আল্লাহর নাযিল করা অনেক কিতাব আছে। ঈসা আলাইহিস সালামের ইনজিল শরীফ আছে, দাউদ আলাইহিস সালামের জাবুর আছে, তারপরে মুসা আলাইহিস সালামের তাওরাত আছে, অন্যান্য সহিহ গ্রন্থ আছে। এই সকল কিতাব নাযিল হয়েছে তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ওগুলোকে কি কোরআন বলা হয়? না। কোরআন বলা হয় একমাত্র আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর খাতামুল আম্বিয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা নাযিল করা হয়েছে তাকে বলা হয় কি? কোরআন। তাকে বলা হয় কি? কোরআন। তাহলে কোরআন নাযিল হইতে হইলে আল্লাহর পক্ষ থেকে, নাযিল করা হবে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি বলা হবে কি? কোরআন। বলা হবে কি? কোরআন। এটা কি বলা হবে? কোরআন। আচ্ছা, এটা কোনটা আসে? কারণ চলে গেছে, ওইটা একটু কি করে দাও তাই যাবে, ওই খুলে দাও। চিনা ভাই? আচ্ছা, নেট যাওয়ার কারণে আমাদের প্রজেক্টর বন্ধ। এখন আসি আমরা ওই প্রশ্ন বলতে গেছিলাম, কয় নম্বর প্রশ্ন গেছিলাম আমরা? এখানে আমি যত দেখতে 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর। বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা কালকে বুঝিয়ে দেব, তখন আমরা দেখতে পারবো। আমরা এখন আসি গতকালকে পড়া থেকে গতকালকে আমরা বলছিলাম ফারায়েজের যদি অঙ্ক করতে হয় তাহলে 1 নম্বরে আমাদের বুঝতে হবে যে ফারায়েজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 12 জনকে সম্পত্তি দিতে বলেছেন। কতজনকে? 12 জনকে। এটা প্রাথমিক পর্যায়ে। কতজনকে? 12 জনকে। 12 জনকে। এই 12 জনকে আরবিতে বলা হয় জাবিউল ফুরুজ। কি বলা হয়? জাবিউল ফুরুজ। 12 জনকে আরবিতে কি বলা হয়? জাবিউল ফুরুজ। জাবিউল, এটা একটা নাম আছে। আসহাবুল ফারায়েজ। আসহাবুল ফারায়েজ। এখন একটা জিনিস খেয়াল করো,
জাবিউল ফুরুজ আর আসহাবুল ফারায়েজ। ফারায়েজ, দুইটা শব্দ অর্থ এক, দুইটা শব্দ অর্থ এক। এক। এইখানে বলছে ফুরুজুন, এটা বলছে ফারায়েজ। ফারায়েজ। এই ফারায়েজুনটাও জমা, ফুরুজুনটাও কি জমা। ফারায়েজুনটাও জমা, ফুরুজুনটাও জমা। ফুরুজুনটা ফরজের জমা আর ফারায়েজুনটা ফারিদাতুনের জমা, ফারিদাতুনের জমা। আর দুইটা জমা। এই দুইটার অর্থ হচ্ছে নাম্বার 1 সাহমুন, নাম্বার 2 হিসাতুন, নাম্বার 3 জুজফুন। তিনটা অর্থ পাইলাম আমরা। একটা হচ্ছে সাহামুন, হিসাতুন, জুজফুন। সাহামুন, হিসাতুন, জুজফুন, এটা এই ফারায়েজের অংশ। ফারায়েজের অর্থ হচ্ছে সাহামুন, সাহামুন অর্থ অংশ। ফারায়েজের অর্থ হচ্ছে হিসাতুন, হিসাতুন অর্থ অংশ। ফারায়েজের অর্থ হচ্ছে জুজফুন, জুজফুন অর্থ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যে 12 জনকে বলছেন, ওই 12 জনকে যে সম্পত্তি দেওয়া হয় তাকে তো 12 জনের অংশ, 12 জনের অংশ, 12 জনের অংশ। আসাব শব্দ অর্থ মালিক, আসাব শব্দ কি মালিক। এই অংশ অর্থাৎ যে লোকটা মারা গেছে মাইয়েত, ওই মাইয়েতের ওয়ারিসদের মধ্যে তাদের নির্দিষ্ট অংশ এরকমের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কতজনকে দেয়া যাবে? 12 জনকে। কতজনকে? 12 12 জনকে। এক কথায় বলা হয় জাবিউল ফুরুজ অথবা আসহাবুল ফারায়েজ। আসহাবুল ফারায়েজ। একটু মনে রাখবা, কারণ প্রশ্নটা জাবিউল ফুরুজও হইতে পারে, আসহাবুল ফারায়েজও হইতে পারে। এখন আসি আমরা যে 12 জনের নাম একটু সিরিয়াল দিয়ে দেখি আমরা। 12 জনের নাম। 1 আবু, 2 জাদ্দুস সহিহ। আল জাদ্দুস, 3 আলাকুল ইয়াউমি। অনেক বড়, 4 আদাল আচ্ছা। সাজিদ দর্জিকে দাও। এই চারজনকে কি বলা হয়? আরবা মিন রাজুল। আরবাআতুম মিনার রাজুল। রিজাল। রাজুল হবে না? জমা না? জি, রিজাল। আরবাআতুম মিনার রিজাল। আরবাআতুম মিনার রিজাল। আরবাআতুম মিনার রিজাল কয়জন? 4 জন। 4 জন। পুরুষ কয়জন? 4 জন। পুরুষ হলো কয়জন? 4 জন। আলাবুন, আলাকুল নাসবি, আলাকুল উম্মান, রাজুল। আলাকুল উম্মান, রাজুল। আসহাবুন। এই হলো আমাদের 4 জন হলো পুরুষ। এই 4 জন পুরুষ মনে থাকবে তো? জি। আলাবুন বাংলায় পিতা। আল জাদ্দুস সহি বাংলায় দাদা। আলাকুল উম্মান বাংলায় ভাই। আসহাবুন বাংলায় স্বামী। এই গেল 4 জন। এখন আসি আমি, স্ত্রী কয়জন? 8 জন। মহিলা আছে। মহিলা, রাইট, ধন্যবাদ। মহিলা। স্ত্রী 10 জন আছে। আবার এর মতো ওই যে পিরোজপুরে একজন রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার, কিসের স্যার? রাষ্ট্রবিজ্ঞান সহকারী আমি স্যার। সেই ভদ্রমহিলা বলছে যে তোমাদের নবী একটা চরিত্র কি? নাউজুবিল্লাহ। এই মহিলাটার যে বিচার রাতায় কবে আনবে কে জানে? আমি এটা শেয়ার দিছিলাম। এই মহিলাটার কেন যে বিচার রাতে আনে? মাদ্রাসা রাষ্ট্রবিজ্ঞানের অনেক চরিত্রহীন। কেন বলছে? তোমার নবী 12 জন বিয়ে করছে, তোমরা বিয়ে করবে 13 জন, আসান কাসান হাং টাং আবি দেবে। মানে এটা উনি কি আসলে, আমার কথাটা বিশ্বাসই হয় না। আমি দেখছি অতটুকু যে আসলে এই কথাটা আমার বিশ্বাস হয় না। এর কারণ হলো মহিলার এই চুল টুল সব ঢাকা, তাইলে বোঝা যায় যে হয়তো তার ভিতরে পর্দা আছে। ঠিক কেমন মুসলিম মহিলা আমি জানি। যাক, আমরা ওখানে যাবো না, আমরা আলোচনায় আসি। তাহলে রসুল কি আমাদের চরিত্রহীন? না। আরে আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ নিজে বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর কোন মানুষের জন্য খুলুক শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই। আমার নবীর বেলায় বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি হচ্ছেন মহান চরিত্রের দিকে। আরে মহিলা কি নিসা। আমরা যে 4 জন পুরুষ দেখছিলাম তার সর্বশেষের নাম কি লিখছিলাম? আযহাউজ। আমরা এখান থেকে শুরু করি। আযহাউজাতু, আর বেন্ত। আযহাউজ, আল বেন্ত।
আল বেন্তু বিনতুল ইবনে বেন্তু ইবনে উক্তুলি আবি উক্তুলি আবি উক্তুলি আবি উক্তুলি আবি উক্তুলি الأم الجد الصحيح আটজন কয়জন পাইলাম বলতে পারো তোমরা আগেই বলছো তারপরে বলো আযযাওজাতু الزوجة بنت ইবনে দেখো আরবিটা পড়তে কতটা সোজা শেষ করছি জাউজ দিয়া শুরু করলাম জাওজা দিয়া শেষ করছি জাউজ দিয়া শুরু করছি কি দিয়া জাওজা এরপরে বেন্তুল বেন্তুল ইবনে এখানে দুইটা বেন্তুল অথবা বেন্তুল বেন্তুল অর্থ কন্যা আর বেন্তুল ইবনে অর্থ হলো পুত্রের কন্যাকে এখানে সহজে বলতে হয় তো পৌত্রী কি লাগছে পৌত্রী কারণ নাতিকে বলা হয় পৌত্র নাতিকে বলা হয় কি পৌত্র আর যদি নাতনি হয় তাহলে সেটাকে বলা হয় পৌত্রী বেন্তুল অর্থ কন্যা বেন্তুল অর্থ কি আর এটা উক্তুল্লে আবেন ও উম্মেন আবুন এবং উম্মুন অর্থাৎ সহোদর ও আপন বোন বাবার দিক থেকেও যা মায়ের দিকেও তাই এটাকে মিলাইয়া উক্তুল্লে আবেন পিতা উক্তুল্লে উম্মেন মাতা এরপরে হচ্ছে আতুম্মুন মা যাতে তো সহিহ অর্থ হলো কি দাদা সুন্দর করে যদি আমরা মুখস্থ করে নেই তারপরে এখন এই যে 12 জন কয়জন পাইলাম 12 জনে তাদেরকে যে অংশহারে দেওয়া হবে আমাদের প্রশ্ন তো আছে ফরাজের প্রশ্ন দিতে পারলাম না আমাদের এই 12 জনকে যে অংশহারে দেওয়া হবে এই অংশ হলো মোট 6টা কয়টা অংশ 6টা অংশ কয়টা অংশ 6টা নেসফ রবহ সুমুন সুলুসানে সুলুস নেসফ রবহ সুমুন সুলুসানে সুলুস নেসফ রবহ সুমুন সুলুসানে সুলুস সুলুসানে সুলুস এটা যদি আমি তোমার যেটাকে রোমান অঙ্ক বলা হয় যদি ডিজিটে লিখি নেসফ মানে 2 এর 1 নেসফ মানে 2 এর 1 রবহ মানে 4 এর 1 মানে 8 মানে 8 মানে 8 সুলুসানে মানে 3 এর 2 মানে 3 এর 2 সুলুস মানে 3 এর 1 মানে 3 এর 1 সুলুস মানে 6 এর 1 তাহলে বলো নেসফ রবহ সুমুন সুলুসানে সুলুস নেসফ রবহ সুমুন সুলুসানে সুলুস নেসফ রবহ সুমুন সুলুসানে সুলুস তাহলে নেসফ হলো অর্ধেক রবহ হলো 4 এর 1 সুমুন হলো 8 এর 1 সুলুসানে 3 এর 2 সুলুস 3 এর 1 সুলুস 6 এর 1 এই কয়টার বাহিরে কাউকে সম্পত্তি দেওয়া হবে না দেয়া যাবে না এই কয়টা অংশের কথা ঘোষণা করেছেন আমরা এই ঘোষণা করেছেন আল্লাহ এই ঘোষণা করেছেন আল্লাহ মুখস্থ হয়েছে তো জি মাশাআল্লাহ এখন আমরা একটু খাতা কলম বলতো আমি একটা ছোট্ট বাংলা একটা কবিতা লিখি আর লেখার জন্য তো বলছি
thấy được tiền nó chỉ được học thôi sáu hay là gì cái thằng nó xin sáu hả đấy করে দেবো পিতা দাদা ভাই সওহার এটা হলো সওহার মুতলাকান ভাই মা শরিক বিবি বেটি নাতনি তিন হাতিকি বোন বাপ শরিক মা শরিক বোন মা দাদি এটা লিখে দেবো লিখতে পারছো কবিতাটা সবাই লেখা হয়েছে জি পিতা দাদা দাদা ভাই সওহার আমি উপরে দাগ দিয়ে দিচ্ছি এটার উপর খেয়াল করবা মুতলাকান ভাই মা শরিক মুতলাকান ভাই মা শরিক বিবি বেটি নাতনি হাতিকি বোন নাতনির সাথে দাগকে বন্ধু দিতে পারি আমি এটা কবিতা মিলানোর জন্য লেখা হয়েছে তাহলে হাকিকি বোন বাপ শরিক মা শরিক বোন মা দাদি বাপ শরিক বোন মা দাদি এখন একটু বলি আমাদের মোট অংশীদার হলো 12 জন কয়জন অংশীদার 12 জন এই কবিতার মধ্যে আমি 12টা নাম্বার দিয়েছি এক নম্বরে পিতা মনে আছে ওই সিরিয়ালেই আসো দুই নম্বরে ছিল দাদা কে ছিল দাদা দাদা দেখুন দাদা ভাই তাহলে আমরা কি ডাকি দাদা ভাই এই জন্য আমি দাদা ভাই অর্থাৎ কবিতার মিলানোর জন্য লেখা হয়েছে সওহার উর্দুতে সওহার অর্থ হচ্ছে স্বামী সওহার অর্থ কি স্বামী স্বামী সওহার অর্থ কি স্বামী স্বামী তাহলে পিতা দাদা ভাই স্বামী পিতা দাদা ভাই স্বামী কতজন তিনজন মুতলাকান ভাই মা শরিক মুতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ কত শব্দ অর্থ কি সাধারণ মা শরিক আছেন কিন্তু বাবা দুই মা শরিক আছে বাবা দুই এটা কি আমরা আরবিতে দেখছিলাম আল আকুল লিউমেন মনে আছে জি কি দেখছিলাম আল আকুল লিউমেন মা লিউমেন মানে মা আখ মানে ভাই ভাই মায়ের দিক থেকে যে ভাই মা শরিক মানে তার সাথে আমরা অংশীদার মায়ের সাথে আমি কি অংশীদার মায়ের সাথে যে অংশীদার পার্টনার শেয়ার সেইখানে আমার ভাই এটা বলা হয়েছে মুতলাকান ভাই মা শরিক কি বলা হয়েছে মুতলাকান ভাই মা শরিক এই গেল 4 নাম্বার বিবি মানে স্ত্রী বেটি মানে কন্যা নাতনি মানে আমার নাতনি যেটা আছে হাকিকি বোন আপন বোন বা সহোদর বোন বাপ শরিক মানে বাবা এক মা দুই মা শরিক মা এক বাপ দুই এই পর্যন্ত গেছে মা দাদি বুঝতে পারছেন
এখন কবিতাটা মুখস্থ করে ফেলি। পিতা দাদা ভাই সবার, পিতা দাদা, আমরা এটাকে কবিতাটা যদি সুন্দর করে মিলাইয়ে পড়ি তাহলে হবে এভাবে: পিতা দাদা ভাই সবার, মুস্তাক খান ভাই মা শরীক, দিদি বেটি নাতনি তিন, হাকিকি বোন বাপ শরীক, মা শরীক বোন মা দাদি, মা শরীক বোন মা দাদি। মুখস্থ করে ফেলি। পিতা দাদা ভাই সবার, দিদি বেটি নাতনি তিন, হাকিকি বোন বাপ শরীক, মা শরীক বোন হাকিকি বোন বাপ শরীক, মা শরীক বোন মা দাদি, মা শরীক বোন মা দাদি, মা শরীক বোন মা দাদি। পিতা দাদা ভাই সবার, মুতলাকান ভাই মা শরীক, বিবি বেটি নাতনি তিন, হাকিকি বোন বাপ শরীক, মা শরীক বোন মা দাদি। পিতা দাদা ভাই সবার, মুতলাকান ভাই মা শরীক, বিবি বেটি নাতনি তিন, হাকিকি বোন বাপ শরীক, মা শরীক বোন মা দাদি। করবা জি।